দইরে বাগানে ফেলাই দাও এটারে। পানির 5 লিটারের পট আছে, ফুটরে লাগাই দাও দিও নি। হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি আছি কুয়াকাটায় আর রওনা দিচ্ছি হচ্ছে খাগড়াছড়ির উদ্দেশ্যে। যেহেতু সমুদ্র দেখা হয়েছে, এবার একটু পাহাড় দেখতে হয়, যার জন্য এখন আবার রাইড শুরু করতেছি। আর এখন সময় হচ্ছে 8:20, যদিও বেরোনোর কথা ছিল আরও আগে, বাট কিছু করার নেই, দেরি হয়ে গেল। এবারে ট্যুরের লাস্ট সি ভিউ হবে এখান থেকে। আর গোপালদি তো পুরো জ্বালায় খাচ্ছে। তো এবারের মতন লাস্ট ভিউ, সমুদ্রের লাস্ট ভিউ হচ্ছে এই। আজকে সমুদ্রের পানি মানে ঢেউ হচ্ছে নর্মাল, সমুদ্র একেবারে শান্ত আছে। তো বাই বাই সমুদ্র। এইবার ফাইনালি রাইড শুরু করলাম বরিশালের উদ্দেশ্যে। এখনের ডেস্টিনেশন হচ্ছে বরিশাল কলাতলি বাস স্ট্যান্ড। আর ওইখানে হচ্ছে সজীব আসতেছে খুলনা থেকে। সজীবের বের হওয়ার কথা ছিল ভোর 4টায়, বাট ও রওনা করতে হচ্ছে 7:30টার দিকে, 7:30 পৌনে 8টার দিকে। মাঝখানে একবার কল দিয়েছিল, আমার ধরতে পারি নাই, সম্ভবত বাগেরহাট ক্রস করে ফেলছে। তো আমরা যাইতে থাকি। আমাদের মেন সময় খাবে হচ্ছে সামনে 50 কিলোমিটার রাস্তায় বাঁধবে হচ্ছে ভাঙা। এই রাস্তাটুকু হচ্ছে মানে সেই আকারে সময় খাবে, কারণ এই রোডটায় 30-এর উপরে উঠার অপশন নাই, ছোট ছোট ভাঙা। আর এর পরেরটায় হচ্ছে রাস্তায় আলু। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বেরোয় পড়ছি। খাগড়াছড়ি পৌঁছাইতে মিনিমাম 9:30 10টা বাজবে রাত। আর ব্রো, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইবাররা হচ্ছে মনের একটা শক্তি। সাবস্ক্রাইবার যখন বাড়ে, মনের শক্তিটাও বাড়ে, পাওয়ার ফিল করা যায়। চলো যাইতে থাকি। চলে আসলাম মহিপুর ব্রিজের কাছে। সোজা গেলে আছে মহিপুর বাজার, আর ডান দিকে আছে মহিপুর ব্রিজ। তো সমস্যা হচ্ছে এইখানে সামনের স্পেসটায়, মানে সামনের যে রোডটা, এটা বিশাল বড় একটা গর্ত আছে। আগের দিন আসার সময় বেশ কিছু সময় দাঁড়াইছিলাম এইখানে, সম্ভবত ইট দিছে। যাক, গতকালকে দেখছিলাম একটা মানে লোকাল অনলাইন পত্রিকায় যে জায়গাটা নিয়ে একটা প্রতিবেদন করছে, এরপরে হচ্ছে ইট দিছে। নাম দিয়ে যাবো। তো সাতমান্দারে নামাই দিলাম, তার কারণ হচ্ছে বাই চান্স ও যদি নড়ে ওঠে তাহলে আমার পানিতে পা নামাইতে হবে, আর পা নামাইলেই আমার বুট পুরো ভিজে মাখা মাখা হয়ে যাবে। রাইডের শুরুতে যদি বুট ভিজে যায় তাহলে বেশ ঝামেলায় পড়বো। হ্যাঁ, এই জন্য রিস্ক নেই নাই, সাতমান্ডারে আপাতত নামাই দিলাম। এখন আবার উঠছে অলরেডি পানি কোত্থেকে আসলো হাতের ভিতরে। ঘোড়া চালানোর সিস্টেম বেশ ভালোই, কোনো জিন নেই, জাস্ট ঘোড়ার পিঠে ঠেলে উঠছে হাতে একটা রশি নিয়ে।
এখানের লোকজন সব দাঁড়ায় বাইকটা নিয়ে গবেষণা করতেছিল যে বাইকের কি করছে। সম্ভবত কালকে রাত্রে হয়েছে এই কাহিনী। কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাইতে, এই জায়গার নাম কি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই যে মুখোমুখি সংঘর্ষ, সরি সংঘর্ষ অবস্থা কি ভাইরে। এই দিয়ে তিনটা দেখলাম। এখানে প্রথমটা হচ্ছে পুরোটাই পুকুরের ভিতরে, দ্বিতীয় যেটা ওইটা দেখলাম সামনের সাইড পুকুরে, পিছন সাইডটা হচ্ছে রোডে আছে। আর 3 নম্বর এই যে চলে আসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এখন আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘোরার টাইম নাই, যেহেতু সজীব ওয়েট করতেছে, 2বার অলরেডি কল দিছে। তো যত দ্রুত সম্ভব পৌঁছাইতে হবে আগে। হ্যাঁ, হচ্ছে বিশ্ববিদ্যালয় বিল্ডিং। হচ্ছে গেট। ভাই বিটা দিছে মাশাআল্লাহ। তো সোজা হচ্ছে এই জায়গার গাড়ি কই। গাড়ি আবার খুলছে। জীবের গাড়ি এই যে বরিশাল আইছে, আবার খুলছে। 100 টাকা দাও, 100 টাকা দাও দি ভাই। হয়েছে কি আবার? এমসেল লাগাই দিলে হচ্ছে না জায়গা। দইরে বাগানে ফেলাই দাও এটারে। এমসেল লাগাইলে পানি 5 লিটারের ফট আছে, ফুটোরে লাগাই দাও দিও নি। হ্যাঁ, গাড়ি নিয়ে এসে ঢাকাতে 400 কিলো 500 কিলো এই নিয়ে হেফা পোয়ান লাগতেছে। ব্রো এখন আছি হচ্ছে লাহারহাট ফেরিঘাটে, আর যাচ্ছি ভোলার দিকে। তো ভোলা থেকে আবার ইলিশা ফেরিঘাট দিয়ে চলে যাব লক্ষ্মীপুরে। আপাতত এখানে বেশ কিছু সময়, প্রায় 1 ঘন্টার উপরে ওয়েট করছি। দেন ফেরি আসছে, ফেরি আসার পরেও আবার প্রায় 20 মিনিট ওয়েট করলাম। তারপর এখন যাচ্ছি ফেরিতে। আনতেছে হ্যাঁ। তো বাইক হচ্ছে পরে উঠবে, তার জন্য পল্টনে রাখতে বললো। তো বাইক এখন সাইডে রাখতে হবে। আগে হচ্ছে বড় গাড়ি উঠবে, তারপর হচ্ছে ছোট গাড়ি, তারপরে মনে হয় বাইক। তো যাই হোক, আপাতত ওয়েট করি। আর এর মধ্যে বৃষ্টি তো হওয়ার তালেই আছে, এখন এসিটা ফুটা পড়তেছে। তো বাদ বাকি কথা হবে ফেরি পার হওয়ার পরে। 3টার দিকে আর কি উঠছে, আর এখন বাজে হচ্ছে 5টা। যাই হোক, ঘাট পার হয়েছি, টাইম গেছে অনেক বেশি। এরপরে আবার আরও একটা ঘাট, সেটা হচ্ছে 15 কিলো পরেই, ওইটা হচ্ছে ইলিশা ফেরিঘাট। তো চলো যাই। ভোলা আসলাম, কিন্তু ভোলা ওইভাবে ঘোরা হলো না, এই আর কি। যদিও ইচ্ছা ছিল ভোলা ঘোরার, তো কিছু করার নাই। এখন ইলিশার দিকে যেতে হচ্ছে। বাই বাই ভোলা শহর। ধন্যবাদ সড়ক বিভাগ ভোলা। তো ভোলা সফর এই পর্যন্তই, এরপরে লক্ষ্মীপুর। আগে চলো যে ফেরিতে উঠি। অবশেষে দিচ্ছি ওঠা।
ওই ফেসে চলে যাও। তো এই ফেরির নাম হচ্ছে বেগম সুফিয়া কামাল। সম্ভবত এটা মাওয়ায় চলতো সম্ভবত, এখন এইখানে দিয়ে দিছে। বেশ ভালো একটা কাজ করছে। এইখানে নদীটা বেশ বড়। আগেরটায় লাগছে 2 ঘন্টা, এইটাই মনে হয় 4 ঘন্টা লাগবো। তো দেখা যাক কত সময় লাগে। অবশেষে সিরিয়াল পাইছি। আপাতত যাবো হচ্ছে উপরে। বাইক পার্ক করা হয়ে গেছে। ব্রো অবশেষে ফেরি থেকে নামলাম 5টার সময়, 5:30টায় আর কি ফেরিতে উঠছি। আর এখন বাজে 10:13। তো এত সময় হচ্ছে ফেরিতে, অবস্থা বেশ খারাপ একদম। অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। একটু আসতে যায়। বিশাল লাহারহাট থেকে ভোলা আসা এবং ভোলা থেকে লক্ষ্মীপুর, এই যে রুটটা, এই রুটটা বলতে গেলে খুবই জঘন্য। এর থেকে যদি হাইওয়ে দিয়ে চলে যেতাম ঢাকা ঘুরে, তাও আরও আগে পৌঁছাইতে পারতাম। কিছু করার নাই। প্রায় লাহারহাট ফেরিঘাট মানে ফেরি এবং ইলিশা ফেরি দুইটায় প্রায় 7 ঘন্টার মতন সময় খায় নিছে। আর এখন বাজে হচ্ছে 10:15। তো টার্গেট ছিল অন্তত ফেনী পর্যন্ত যাওয়ার, বাট সেটা আর হবে না। এখন লক্ষ্মীপুরেই থাকতে হবে। আর আগামীকালকে যত ভোরে সম্ভব বেরোয় যেতে হবে। এই জায়গার রাস্তার অবস্থা তো বেশ খারাপ। তো একটা ইনফরমেশন দিয়ে দিই, লাহারহাট থেকে ভোলা আসতে মোটর সাইকেলে লাগে হচ্ছে 150 টাকা পার বাইক। আর ইলিশা ফেরিঘাট থেকে লক্ষ্মীপুর আসতে পার বাইক হচ্ছে 300 টাকা। আবার যদি ম্যান আসে তাহলে পার ম্যান 80 টাকা। এই হচ্ছে এখানের অবস্থা। তো আপনারা যদি আসেন তো হিসাব করে আসবেন, আর সময় যাবে বহুত। ব্রো এখন যাচ্ছি লক্ষ্মীপুরের দিকে, লক্ষ্মীপুর শহরে। ওইখানে যাব, হোটেল নিব। যেহেতু এখন 10:15 বেজে গেছে, যার জন্য লংয়ে আর যাব না। অন্তত ফেনী পর্যন্ত যাইতে পারলে কাজ হইতো। যদি 8টার মধ্যে যদি লক্ষ্মীপুরের এই ঘাটে থাকতে পারতাম তাহলে একবারে চলে যাইতাম ফেনীতে। ধরিত্রী ফিলিং স্টেশন থেকে 1550 টাকার তেল নিলাম, 11.83। এবার যাবো শহরের দিকে। যদিও শহর এই জায়গার থেকে হচ্ছে 1.3 কিলোমিটার। তো পাম্প দেখে আর কি তেল নিয়ে নিলাম। এখন তেল নিয়ে বেরোচ্ছি। ট্যাঙ্ক ফুল করে নিছি, আর ধরছে হচ্ছে 1550 টাকার 11.82 লিটার। এখন আবার রাইড শুরু। তো এখন চাইলে অবশ্য ফেনীর দিকে যাওয়া যায়, বাট তারপর একটু রিস্ক হয়ে যায় যে ওইদিকে গিয়ে হোটেল পাবো কি পাবো না, তার তো কোনো সিওরিটি নাই। যার জন্য চিন্তা করতেছি আপাতত লক্ষ্মীপুরেই থেকে যাব। এখন লক্ষ্মীপুরের কাহিনী হচ্ছে হোটেল খুঁজে বের করা।
গুগল ম্যাপে তেমন কিছু পাই নাই, তো এই জায়গায় লোকজনের কাছে এখন জিজ্ঞাসা করতে হবে, তারপর খুঁজে বের করতে হবে। চলে আসলাম লক্ষ্মীপুর চৌরাস্তা। এইখান থেকে কোন দিকে যাইতে হবে শুনতে হবে। কোন দিকে? হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ও চাচা, যাবেন কোন দিকে? তা সিগন্যাল তো সে মেলা সময় ধরে লড়াচ্ছেন, আস্তে আস্তে ঢুকাই দিতে হয়। চাবি আমার কাছে, আমি অফিস থেকে দিল। পুরো অন্ধকার। হ্যাঁ, আচ্ছা, রুমের কন্ডিশন, হ্যাঁ রুম ঠিক আছে। হ্যাঁ রুম চলে, চলে কি ওড়ে?